দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো শহর থেকে গ্রামে আসলে কিন্তু এই যে প্রথমে দেখতেই পেলেন যে দাদিকে দিয়ে শাক কাটিয়ে নিচ্ছি। তো এই শাক কিন্তু না খেলে ভালোই লাগে না। তো এখানে এই শাকটাকে আমরা গ্রামীণ ভাষায় কাবলি কচুর পাতা বলি। তো এই পাতা কিন্তু খেতে ভাজি করে অনেক বেশি মজা লাগে, তাই দাদিকে দিয়ে ভাবলাম কিছুটা কুচিয়ে নিই, কারণ গ্রামে আসলে কিন্তু শাকসবজির খাওয়ার প্রতি বেশি চাহিদা হয়। যেহেতু ঢাকা শহরে থাকি তাই কিন্তু সেভাবে শাকসবজি খাওয়া হয় না। আসলে টাটকার ফ্রেশ শাকসবজি কিন্তু শুধুমাত্র গ্রামে এলেই পাওয়া যায়। এই যে দাদি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শাক কুচিয়ে দিচ্ছে। তো এই শাকটাই কিন্তু আজ ভাজি হবে। আর চলে এলাম আর একটা দাদির বাসায়। তো দেখেন দাদি কিন্তু গ্রামীণ পরিবেশে কত সুন্দর করে ছাগলের খাবার দিচ্ছে। আপনারা দেখেন এই যে এখানে আমড়া পাতা দিচ্ছে ছাগলকে। তো আমড়া পাতা কিন্তু ছাগল অনেক বেশি পছন্দ করে। গ্রামে আসলে কিন্তু এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে, আর শহরে গেলে কিন্তু অনেক বেশি মিস করি। ছাগলগুলো দেখেন কত সুন্দর করে আমড়া পাতাগুলো খেয়ে নিচ্ছে। আর শহর থেকে যখনই গ্রামে আসি আমার কিন্তু বাড়িতে একদমই ভালো লাগে না, কারণ সবার সাথে দেখা করতে এবং সবার বাসায় বাসায় যেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দাদি কিন্তু এখানে শাক কাটা প্রায় শেষের দিকে, অনেক মনোযোগ দিয়ে অনেক সুন্দর করে কিন্তু দাদি শাকগুলো কুচিয়ে দিচ্ছে। তো পুরো ভ্লগ ভিডিওটির সাথেই থাকুন আর দেখতে থাকুন গ্রামীণ পরিবেশের সুন্দর কিছু দৃশ্য। এই যে দাদির এখন এখানে কিন্তু শাকগুলো কুচানো শেষ। দেখতেই পাচ্ছেন সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গেছে। এখন দাদির বাড়ির পরিবেশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর। দাদি কিন্তু বাসার চালের উপর দেখতে পেলেন যে ছিমের বান দিয়েছে এবং সেই বানটা কত সুন্দর হয়েছে। তারপর এখানে দাদি মুরগিটাও ধুয়েও দিচ্ছিল। ধুয়ে দেওয়ার পর কিন্তু রান্নার কাজে চলে যাব। তো এই যে এখানে কিন্তু শাকটা দিয়ে দিয়েছি চুলাতে। তারপর দেখতেই পাচ্ছেন পানিটা বের হয়েছে অনেক। এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু ফোড়নটা দিয়ে দিব। আর এই যে বাইরের পরিবেশ দেখতেই পাচ্ছেন, আজকে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া। এখানে কিন্তু শাকটা ভাজি করে নেওয়া হয়ে গেছে। এখন মুরগিটা চড়িয়ে দেব। তার জন্য এখানে আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি, আর মুরগিটা এখানে যা যা মশলা লাগে সবগুলো দিয়েই সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখাতে পারিনি, যেহেতু পুরো ভিডিওটা করে রাখা হয়নি। এই যে বাইরে কিন্তু অনেক বেশি মেঘাচ্ছন্ন আবহাওয়া, আর একটু ব্যস্ত ছিলাম যার কারণে পুরো ভিডিওটা করতে পারিনি, আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। তারপর এই যে ভাজা আলুগুলো দিয়ে মুরগিটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তারপর এখন কষানো হয়ে গেলে এখন ঝোলের পানিটা দিয়ে দেব, দিয়ে কিন্তু রান্না করে নিব। তো আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেহেতু আমার নতুন চ্যানেল, সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।